আচ্ছা, আমাদের এই যে অর্থনৈতিক জগৎ, এটা কিভাবে সাধারণ একটা বিনিময় প্রথা থেকে আজকের এত জটিল একটা আর্থিক ব্যবস্থায় এসে পৌঁছলো ভাবলে কিন্তু অবাক লাগে। একদম সহজ লেনদেন থেকে শুরু করে ভবিষ্যতের উপর বাজি ধরা পর্যন্ত পুরো জার্নিটাই কিন্তু বেশ ইন্টারেস্টিং। চলুন আজ আমরা টাকা আর ঋণের পেছনের মূল ব্যাপারগুলো একটু সহজ করে বোঝার চেষ্টা করি। প্রশ্নটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, তাই না? কিন্তু এটাই কিন্তু একসময়ের বাস্তবতা ছিল। একটু ভেবে দেখুন তো, ধরুন একজন কৃষকের একটা ট্র্যাক্টর খুব দরকার, আর তার কাছে আছে শুধু মুরগি, অনেক মুরগি। এখন ট্র্যাক্টর বিক্রেতার কি একবারে 1000 মুরগির কোনো দরকার আছে? হয়তো নেই। তো লেনদেনটা হবে কিভাবে? এইখানেই কিন্তু আসল সমস্যাটা শুরু হয়। এই যে সিস্টেমটা, একেই বলা হয় পণ্য বিনিময় প্রথা, বা ইংরেজিতে আমরা যাকে বলি বার্টার সিস্টেম। এর সবচেয়ে বড় সমস্যাটার একটা গালভরা নাম আছে, ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্টস। মানেটা কি? মানে হলো আপনার কাছে যা আছে ঠিক সেই জিনিসটাই অন্য আরেকজনের লাগতে হবে, আবার তার কাছে যা আছে সেটাও ঠিক আপনার লাগতে হবে। এই রকম একটা পারফেক্ট ম্যাচ খুঁজে পাওয়া যে কতটা কঠিন আর সময় সাপেক্ষ ব্যাপার ছিল, সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো এই বিশাল ধাঁধার সমাধান করতে গিয়েই আমাদের অর্থনৈতিক ইতিহাসে একটা যুগান্তকারী আবিষ্কার হলো। আর সেটা কি? সেটা হলো টাকা। টাকার আসল কাজটাই হলো একজন মিডলম্যান বা মধ্যস্থতাকারীর মতো। এখন আর ওই কৃষকের মুরগি দিয়ে ট্র্যাক্টর কেনার কোনো দরকারই নেই। উনি কি করবেন? উনি মুরগিগুলো বাজারে বিক্রি করে টাকা নেবেন, আর সেই টাকা দিয়ে সোজা গিয়ে ট্র্যাক্টর কিনে ফেলবেন। ব্যাস, কারণটা খুব সহজ। সবাই জানে যে এই টাকা দিয়ে যা খুশি কেনা যাবে। আসলে টাকার না 3টে সুপার পাওয়ার আছে। প্রথমটা হলো এটা একটা বিনিময়ের মাধ্যম, মানে এটা সবাই নিতে রাজি। দ্বিতীয়টা হলো এটা একটা হিসাবের একক, মানে আমরা যে কোনো জিনিসের দাম টাকায় মাপতে পারি। আর 3 নম্বর সুপার পাওয়ারটা হলো এটা মূল্যের ভাণ্ডার, মানে টাকা জমিয়ে রাখা যায় আর সেটার ভ্যালু বা মূল্য সহজে নষ্ট হয় না। আর সময়ের সাথে সাথে কিন্তু টাকার চেহারাও অনেক বদলে গেছে। ভাবুন তো, একসময় গরু ছাগল বা শস্যই ছিল টাকা, তারপর আসলো ধাতব মুদ্রা মানে কয়েন, আর এখন তো আমরা কাগজের নোট থেকে শুরু করে ডিজিটাল কারেন্সি পর্যন্ত ব্যবহার করছি। এই বদলটাই কিন্তু প্রমাণ করে যে টাকার এই আইডিয়াটা কতটা শক্তিশালী আর সময়ের সাথে মানিয়ে নেওয়ার মতো। বেশ, টাকা তো আমাদের এখনকার কেনাকাটা বা লেনদেন অনেক সহজ করে দিল, কিন্তু ভবিষ্যতের বড় বড় স্বপ্নগুলো, যেমন ধরুন একটা বাড়ি কেনা বা নিজের একটা ব্যবসা শুরু করা, এগুলোর জন্য তো জমানো টাকা সবসময় যথেষ্ট হয় না। ঠিক এই জায়গাতেই কিন্তু ঋণের কনসেপ্টটা চলে আসে। ঋণ বা লোন জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো ভবিষ্যতের আয়কে বর্তমানে টেনে এনে ব্যবহার করার একটা উপায়। এটা এমন একটা চুক্তি যেটা কাউকে তার ভবিষ্যতের রোজগারের ক্ষমতাটা আজকেই ব্যবহার করার সুযোগ করে দেয়। পার্থক্যটা খুব সহজ। দেখুন, নগদ টাকা দিয়ে ঠিক ততটুকুই কেনা সম্ভব যতটুকু সামর্থ্য ঠিক এই মুহূর্তে আছে, কিন্তু ঋণের মাধ্যমে কি হয়, সময়ের সাথে সাথে যেই সামর্থ্যটা তৈরি হবে সেটাকে কাজে লাগিয়ে আজকেই বড় কোনো জিনিস কেনা সম্ভব হয়ে যায়। কিন্তু কথা হলো, এই যে ঋণ, এটা আসে কোত্থেকে? এর সোর্স বা উৎসগুলোই বা কি কি? ঋণের উৎসকে আমরা মোটা দাগে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রাতিষ্ঠানিক খাত, মানে ধরুন ব্যাংক বা এই ধরনের সংস্থা, আর অন্যটা হলো অপ্রাতিষ্ঠানিক খাত, যেমন মহাজন। এদের মধ্যে সবচেয়ে বড় আর জরুরি পার্থক্যটা হলো সুদের হারে। ব্যাংকগুলো সাধারণত নিয়ন্ত্রিত থাকে আর কম সুদে লোন দেয়, যদিও তাদের অনেক নিয়মকানুন থাকে, যেমন কোল্যাটেরাল বা জামানত চায়। অন্যদিকে মহাজনদের সুদের হার থাকে আকাশ ছোঁয়া, কোনো নিয়ন্ত্রণ থাকে না, আর এটাই কিন্তু সাংঘাতিক ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। আর এই আকাশ ছোঁয়া সুদের কারণেই কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস তৈরি হয়, যাকে বলে ঋণের ফাঁদ বা ডেট ট্র্যাপ। ব্যাপারটা কি? ঋণের সুদ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছায় যে যে লোন নিয়েছে সে শুধু সুদই শোধ করে যেতে থাকে, আসল টাকাটা আর কোনোদিনও শোধ করতে পারে না। এটা একটা ভয়াবহ চক্র, যেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাহলে প্রশ্নটা হলো, যারা ব্যাংকের সব শর্ত পূরণ করতে পারে না, আবার মহাজনের ঋণের ফাঁদেও পড়তে চায় না, তাদের জন্য উপায়টা কি? এখানেই আমাদের এই আলোচনার তৃতীয় এবং সবচেয়ে অনুপ্রেরণাদায়ক অংশটা শুরু হচ্ছে।
এই কথাটা কিন্তু সমস্যার একেবারে আসল জায়গায় গিয়ে লাগে, যেখানে একটা ফর্মাল সিস্টেম বা ব্যাংক একজন মানুষকে শুধু একটা রিস্ক হিসেবে দেখে, সেখানে তার আশেপাশের মানুষ, তার প্রতিবেশীরা তাকে একজন পার্টনার বা অংশীদার হিসেবে দেখতে পারে। আর ঠিক এই বিশ্বাস থেকেই কিন্তু একটা অসাধারণ সমাধানের জন্ম হয়েছে। আর এই সমাধানটার নাম হল স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপ, সংক্ষেপে SHG। এটা আসলে কি? এটা হলো একই রকম আর্থ সামাজিক অবস্থা থেকে আসা কিছু মানুষের একটা ছোট স্বেচ্ছাসেবী দল। তারা একসাথে হন নিজেদের সাধারণ সমস্যাগুলো, বিশেষ করে আর্থিক সমস্যা, নিজেরাই সমাধান করার জন্য। এর মূল ভিত্তিটাই হলো একে অপরের উপর বিশ্বাস আর সহযোগিতা। এই দলগুলো কিন্তু সাধারণত খুব বেশি বড় হয় না, ওই 15 থেকে 20 জনের মতো সদস্য থাকেন। আর এই ছোট আকারের কারণেই কিন্তু তাদের মধ্যে একটা ব্যক্তিগত পরিচিতি আর বিশ্বাস গড়ে ওঠে। আর এটাই তাদের সাফল্য হওয়ার পেছনের অন্যতম বড় কারণ। এদের কাজ করার পদ্ধতিটা না খুবই সহজ, কিন্তু সাংঘাতিক কার্যকর। সদস্যরা সবাই মিলে নিয়মিত অল্প অল্প করে টাকা জমান। তারপর সেই জমানো টাকা থেকেই গ্রুপের কোনো সদস্যের দরকার পড়লে খুব কম সুদে লোন দেওয়া হয়। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, যখন একটা গ্রুপ এইভাবে নিয়মিত সঞ্চয় আর লোন দেওয়া নেওয়া করে নিজেদের একটা ভালো রেকর্ড তৈরি করে ফেলে, তখন তারা কিন্তু বড় কোনো ব্যাংক থেকেও লোন পাওয়ার যোগ্য হয়ে ওঠে। এর সুবিধাগুলো কিন্তু অনেক। এটা শুধু যে জামানত বা কোল্যাট্রালের সমস্যাটা দূর করে তাই নয়, এটা গ্রামীণ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলে, তাদের মধ্যে টাকা জমানোর একটা অভ্যাস তৈরি করে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এটা শুধু একটা টাকা পয়সার লেনদেনের গ্রুপ হয়ে থাকে না, এটা ধীরে ধীরে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনার একটা শক্তিশালী প্ল্যাটফর্মেও পরিণত হয়। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? পারস্পরিক বিশ্বাস আর একসাথে চেষ্টা করার শক্তিটা কিন্তু অসাধারণ। যদি একটা কমিউনিটি বা সম্প্রদায় একসাথে মিলে ঋণের মতো এত জটিল একটা সমস্যার সমাধান করে ফেলতে পারে, তাহলে একবার ভেবে দেখুন তো, শিক্ষা, স্বাস্থ্য বা পরিবেশের মতো আরও কত বড় বড় সমস্যার সমাধান এই একতার শক্তি দিয়ে করা যেতে পারে। এই প্রশ্নটাই না হয় আজকের মতো ভাবার জন্য রইল। চোখে আগুন, বুকে স্বপ্ন নিয়ে চলছি পথে এগিয়ে চলি এবার। হতাশা ছেড়ে নতুন আশায় মেতে খুঁজছি দিশা, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার। এবার ডাকছে সফলতা, আর নেই কোনো নিরাশা। চাকরির খবর এখন আঙুলের টাকা, সবাই গিয়ে চলো বড় আশায়। সঠিক দিশা, সঠিক ঠিকানা, স্কুল career.in। আর ভাবনা করো না, কঠোর পরিশ্রম আর আমাদের সাথ, সাফল্য আসবে, বাড়িয়ে দাও হাত। থেমে থেকো না, ভয় পেও না, নতুন দিগন্ত দিচ্ছে আজ হানা। থেমে থেকো না, ভয় পেও না, নতুন দিগন্ত দিচ্ছে আজ হানা। যোগ্যতার সুযোগের হবে এবার মেলবন্ধন, সাফল্যের শিখরে পৌঁছাতে করো আজ পণ। নতুন দিনের নতুন আলোয় কাটবে আন্ধার কালো, ক্যারিয়ার গড়তে এই ঠিকানাই সবার চেয়ে ভালো। ভয় নেই আর কোনো বাধা ভুলে, সাফল্য আসবে দুয়ার খুলে। সেরা ক্যারিয়ারের সন্ধানে আজ সাথে আছে তোমার বিশ্বস্ত কাজ। লক্ষ্য অটল, সাহস মনে, জিতবে তুমি প্রতিক্ষণে। এগিয়ে চলো, স্কুল career.in তোমার ভবিষ্যৎ গড়ো। नमस्कार। क्या आप स्कूल में नौकरी ढूंढ रहे हैं लेकिन सही वैकेंसी की जानकारी आपको समय पर नहीं मिलती? और अगर आप एक स्कूल चला रहे हैं तो क्या आपको भी योग्य और भरोसेमंद स्टाफ ढूंढने में परेशानी होती है? आज यही समस्या हजारों लोगों और स्कूलों के सामने है। दोनों को एक दूसरे की जरूरत है, लेकिन फिर भी दोनों एक दूसरे तक पहुंच नहीं पाते। यही समस्या हमने देखी और इसी से जन्म हुआ SchoolCareer.in का। ये एक ऐसा ऑनलाइन प्लेटफॉर्म है जहां स्कूल अपनी वैकेंसी पोस्ट कर सकते हैं और उम्मीदवार सीधे उन नौकरियों के लिए आवेदन कर सकते हैं। यहां केवल टीचर्स ही नहीं बल्कि स्कूल से जुड़े कई पदों के अवसर उपलब्ध हैं, जैसे ऑफिस स्टाफ, कंप्यूटर ऑपरेटर, अकाउंटेंट, लाइब्रेरियन और अन्य पद। हमारा लक्ष्य है स्कूलों और योग्य उम्मीदवारों को एक ही मंच पर जोड़ना,
अगर आप स्कूल में अपना करियर बनाना चाहते हैं या अपने स्कूल के लिए बेहतरीन स्टाफ ढूंढना चाहते हैं तो आज ही विजिट कीजिए www.schoolcareer.in।